হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়ার বন্ধন স্টাডি ক্লাস। তোমাদের নিজেদের চ্যানেল বন্ধন স্টাডি ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, বিএ ফিফথ সেমিস্টার, তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স ডিএসসি A1 আছে, মানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এই সাবজেক্টটি তোমরা কেউ কেউ কমেন্ট করছো বা SMS করছো যে বলছো দাদা এই সাবজেক্টটির কিছু অ্যান্সার নিয়ে আলোচনা করে দিলে খুবই ভালো হয়, সামনে এক্সাম। তাই আজ এই ভিডিও আলোচনা করব তোমাদের এই পলিটিক্যাল সায়েন্স ডিএসসি A1 কিছু কোশ্চেনের অ্যান্সার নিয়ে। তা চলো শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর হারে শেয়ার করো। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখ, এখানে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে দেবো তোমাদের খুবই ইম্পর্টেন্ট, তোমরা দেখে নাও এবং খাতায় নোট ডাউন করে সেগুলিকে রিভিশন করো। এবং তোমরা যারা মনে করছো যে পিডিএফটি দিলে আমাদের খুবই উপকৃত হই, অবশ্যই তোমরা বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো ফার্স্ট প্রশ্ন কী রেখে দিয়েছি, আমলাতন্ত্রের সম্পর্কে ওয়েবারের ধারণাটি আলোচনা করো। দেখে নাও অ্যান্সারগুলো একটু, যেটা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবে, আমি বলে দেবো। দেখে নাও তোমরা একটু, ভিডিওটা পজ করে দেখে নাও। যেখানে অসুবিধা হবে অবশ্যই কমেন্ট করবে এবং বলবে, বলে দেব। নেক্সট প্রশ্ন কি বলছে যে আমলাতন্ত্র সম্পর্কে মার্ক্সের অবদান আলোচনা করো। এই প্রশ্নটা এইভাবেও দিতে পারে যে আমলাতন্ত্র সম্পর্কে ম্যাক্স ওয়েবারের ধারণাটি সংক্ষিপ্ত আলোচনা করো। ঠিক আছে, অ্যান্সারটা দেখে নাও। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেই প্রশ্নের অ্যান্সারগুলো নিয়ে আমি আলোচনা করছি। এবং তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স ডিএসসি A1 সাজেশনের ভিডিও দেখোনি, আমার চ্যানেলে গিয়ে দেখে নাও, বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই গিয়ে দেখে নিতে পারবে। এবং তোমরা যারা মনে করছো পিডিএফটি দিলে খুবই উপকৃত হই, তোমরা যারা মনে করছো যে পিডিএফটি দিলে খুবই উপকৃত হই, অবশ্যই তোমরা পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নিতে পারো। ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, তোমরা কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। নেক্সট প্রশ্ন কি বলছে যে মহাত্মা গান্ধী জাতীয় পল্লী কর্মসংস্থান গ্যারান্টি অ্যাক্ট MGNREG এর বৈশিষ্ট্যগুলি লেখো বা উদ্দেশ্যগুলিও লেখো। এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে যে MGNREG এর বৈশিষ্ট্যগুলি লেখো। ঠিক আছে, এইভাবেও দিতে পারে। তাই প্রশ্নের অ্যান্সারটা একটু দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট। এখানে যে কটা নিয়ে আলোচনা করে দেবো খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নের অ্যান্সার, তোমরা একটু দেখে নাও। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, সর্বশিক্ষা অভিযান বা মিশনের উদ্দেশ্য বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য ও বৈশিষ্ট্য দিতে পারে, খুবই ইম্পর্টেন্ট। দেখে নাও অ্যান্সারগুলি, পয়েন্ট অনুযায়ী করে লেখা আছে, তোমরা একটু দেখো, দেখলেই বুঝতে পারবে বা পড়লেও বুঝতে পারবে কত সুন্দরভাবে লেখা আছে এখানে। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের NRHM এর বৈশিষ্ট্যগুলি লেখো। তাহলে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের বৈশিষ্ট্যগুলি লিখতে বলেছে, দেখে নাও অ্যান্সারগুলি। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, জনপ্রশাসনের সংজ্ঞা দাও। জনপ্রশাসনের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। দেখে নাও অ্যান্সারগুলি এবং যেটা না বুঝতে পারবে অবশ্যই কমেন্ট করবে, আমি বলে দেব। নেক্সট প্রশ্ন কি বলছে, কেন্দ্রীকরণ বলতে কি বোঝো? কেন্দ্রীকরণের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। দেখে নাও অ্যান্সারগুলি।
নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝো? বিকেন্দ্রীকরণের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। দেখে নাও অ্যান্সারগুলি, খুব সুন্দরভাবে পয়েন্ট অনুযায়ী তোমাদের লেখা আছে, সেগুলিকে তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম। একটু দেখো, পড়ো, বুঝতে পারবে তোমরা কিভাবে এখানে তোমাদেরকে গুছিয়ে গুছিয়ে দেওয়া আছে পয়েন্ট অনুযায়ী। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, নতুন জনব্যবস্থাপন, তাই নতুন জনব্যবস্থাপন ধারণাটি আলোচনা করো, বা ধারণাটি তোমার নিজের ভাষায় লেখো। দেখে নাও অ্যান্সারটা। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, জনপ্রশাসনের উদ্ভব ও বিকাশ আলোচনা করো, অথবা দিয়ে এই প্রশ্নটা এভাবেও দিতে পারে, জনপ্রশাসনের বিবর্তন আলোচনা করো। অ্যান্সারটা দেখে নাও একটু। নেক্সট প্রশ্ন কি বলবে যে বেসরকারি বা সরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটা অথবা দিয়ে এইভাবে দিতে পারে, ব্যক্তিগত বেসরকারি প্রশাসন ও জনপ্রশাসনের সরকারি পার্থক্য লেখো। সরকারি বেসরকারির মধ্যে পার্থক্য অবশ্যই তোমাদের থাকবে প্রশাসনের মধ্যে। দেখে নাও এই অ্যান্সারটা। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে হারবার্ট সামনের তত্ত্বটি সংক্ষেপে ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও অ্যান্সারটা। নেক্সট প্রশ্ন কি বলছে, জনপ্রশাসন ও ব্যক্তিগত প্রশাসনের মধ্যে পার্থক্য লেখো। দেখে নাও অ্যান্সারটা একটু। নেক্সট প্রশ্ন কি বলছে, ক্রমোচ্চ স্তর বা শ্রেণীবিন্যাস বলতে কি বোঝো? এই ব্যবস্থার বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধাগুলি লেখো। দেখে নাও, ক্রমোচ্চ স্তর। নেক্সট প্রশ্ন কি বলছে, সরকারি নীতি বা জননীতির অর্থ, জননীতির রূপায়ণ বা বাস্তবায়ন আলোচনা করো। যেখানে অসুবিধা হবে অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেব। এবং পিডিএফটি নেওয়ার জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। তাই আজ সেখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধু স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো এবং চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের সাথে যুক্ত থেকো। তাই আজ সেখানে শেষ করলাম, নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।